হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে 26 জানুয়ারি, আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে আজকে দিনটা খুবই স্পেশাল। তো ইন্ডিয়াতে তো 26 জানুয়ারি আমাদের প্রত্যেকের ছুটি থাকে, আর এই 26 জানুয়ারিতে আমরা কিছু না কিছু করে থাকি, হয় পিকনিকে যাই, না হয় কোথাও ঘুরতে যাই। তো সেরকমই এই দুবাইতে আমরা যারা বেশ কিছু বাঙালি আছি, প্রচুর বাঙালি আছে, কিন্তু আমরা সেভাবে কাউকেই চিনি না এখন অবধি। তো অনেক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকেই একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। ক্রিক পার্ক বলে একটা জায়গা আছে দুবাইতে, সেখানে। তো মোটামুটি ওই 15টা বাঙালি ফ্যামিলি মিলে এটা একটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা যাচ্ছি সেখানে, এখন রেডি হয়ে গেছি মোটামুটি সবাই। তবে এই যে 15টা বাঙালি ফ্যামিলি আছে, মানে আমি তো কাউকেই চিনি না, প্রত্যেকেই নতুন, আজকে আলাপ পরিচয় সবার সঙ্গে হবে। তবে কিছু কিছু তারই মধ্যে যে বাঙালিরা আছে, হয়তো 1-2 দিন হয়তো তাদের সঙ্গে মিট করেছে একে অপরের সঙ্গে। তো সেই কারণেই আজকে এই পিকনিকটা আমরা অ্যাটেন্ড করছি, কারণ বেশ কিছু বাঙালির সঙ্গে আমাদের এখানে চেনা পরিচিতি হবে। নিজের দেশের লোককে তো দেখতে পেলে সবারই আনন্দ হয়, তার উপরে আবার বাঙালি, তো সেখানে একটুখানি বেশি এক্সাইটমেন্ট থাকে সব কিছুতে। তাহলে চলুন আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের পিকনিকটা হচ্ছে দুবাইয়ের ক্রিক পার্ক বলে একটা জায়গা আছে সেখানে। আমাদের বাড়ি থেকে ওই পার্কটা হচ্ছে ওই 10 মিনিটের রাস্তা। তারপরে আজকে আবার রবিবার, ছুটির দিন, সেই জন্য রাস্তা একটু খালিও। তবে দুবাইয়ের এই ক্রিক পার্কটা বেসিক্যালি কিন্তু ওই পিকনিক স্পটই বলা যায়। প্রচুর মানুষকে দেখছি আজকে হয়তো তারা পিকনিক করবেন, সেই রকমভাবে জিনিসপত্র নিয়ে সবাই এসেছেন ট্রলি ভর্তি করে। এই পার্কে ঢোকার জন্য টিকিট আছে, তো ওই টিকিট কেটে পার্কের ভেতরে সবাইকে ঢুকতে হবে। তারপর যাদের যতক্ষণ খুশি ইচ্ছে তারা থাকতে পারে। এই দেখুন, একটা বাঙালি পরিবার চলে এসেছেন, আমাদের সঙ্গে প্রথম আলাপ হলো। ওনাদের সঙ্গে আলাপ হওয়ার পর জানতে পারলাম ওনাদের মেয়ে আর আমার ছেলে একই স্কুলে পড়ে আর একই ক্লাসেও পড়ে, শুধু সেকশন দুটো আলাদা। দুজনই যখন এখানে এসে হাজির হলাম, দুটো বাচ্চাই কিন্তু একে অপরকে চিনতে পেরেছে, যেহেতু তারা নিজেদেরকে স্কুলে দেখেছে। আমাদের এই বাঙালি গ্রুপটায় যেহেতু সবাই সবার কাছে নতুন, সেই জন্য ঠিক করা হয়েছিল যে আগে লোকেশনে পৌঁছাবে সে লোকেশনটা গ্রুপে শেয়ার করে দেবে, তাহলে কারোর বুঝতে অসুবিধা হবে না যে কোন গ্রুপের পিকনিকে কে আছেন। কারণ এত বড় পার্ক, তার ভেতরে প্রচুর পিকনিক হচ্ছে আজকে, তার উপর আবার সবাই সবার কাছে অচেনা। এখন ভালো মতন একটা জায়গা খুঁজছি যেখানে সারাদিনটা বসে কাটানো যাবে। প্রায় 30 জন মতন আছি, সবাই বসে গল্পগুজব করবো, বাচ্চারাও খেলা করবে, তার জন্য বড় জায়গা তো একটা লাগবেই। এই জায়গাটা বেশ একটু ছায়া আছে, সেজন্য এখানেই বসার ব্যবস্থা করা হচ্ছে। তারপর যখন ঠান্ডা লাগবে, ওই সামনের মাঠে অনেক রোদ আছে, ওখানে দাঁড়ানো যাবে তখন। এই দেখুন, এখানেও একটা গ্রুপ করে সবাই পিকনিক করছে। আজকে এই জায়গাটায় প্রথম এলাম, তাই একটু চারিদিকটা ঘুরে দেখে নিই। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু ঘুরে দেখবেন। ওই দূরে দেখুন গ্রুপ করে সবাই বসে আছে, সবাই কিন্তু পিকনিক করতে এসেছে। বিদেশে যেহেতু বারবিকিউয়ের একটা প্রচলন আছে, সেজন্য সবাই বেশিরভাগ বারবিকিউই করছে, আর তার জন্য বারবিকিউয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এসেছেন এখানে। আবার অনেকেই আছেন, যেমন আমরাই, রেস্টুরেন্টে খাবার বলে দেওয়া হয়েছে, সেখান থেকে সময় মতন খাবার চলে আসবে। অনেকে আবার বাড়ি থেকে খাবার বানিয়েও নিয়ে এসছেন। তো যে যার মতন করে পিকনিকটা এনজয় করছেন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? আমাদের গ্রুপের অনেকেই একে একে আসতে শুরু করে দিয়েছেন, আর এখন সবার সঙ্গে সবার আলাপ পরিচয়ের পালা চলছে। তবে এখানে এসে জানা গেল আমার ছেলের স্কুলেই পড়ে, একই ক্লাসে পড়ে আরও বেশ কয়েকটা বাচ্চা এখানে আছে। তো আজকে পিকনিকে এলাম বলে জানতে পারলাম, আর আমার ছেলেও আজকে বেজায় খুশি স্কুলের বন্ধুগুলোকেও এখানে দেখতে পেয়েছে বলে। আজকে সারাদিন গল্প, আড্ডা, তার সঙ্গে খাওয়া দাওয়া, আর বেশ কিছু মজার খেলাও হবে। আবার খেলায় জিতলে এক্সাইটিং প্রাইজও আছে কিন্তু। আমরা মহিলারা একটা গ্রুপ বানিয়ে নিয়েছি আমাদের মতন, বাচ্চারা একটা গ্রুপ বানিয়ে নিয়েছে তাদের মতন, আর এদিকে ছেলেরাও একটা গ্রুপ বানিয়ে নিয়েছে নিজেদের মতন করে। কে বলবে 1 ঘন্টা আগে কেউ কাউকে চিনতাম না আমরা। আলাপ পর্ব সারার পরই সবাই একে অপরের সঙ্গে এমন হয়ে গেল, মনে হচ্ছে যেন কতদিনের চেনা সবাই। অথচ দেখুন, আমরা যখন নিজেদের দেশে সবাই থাকি, তখন অচেনা মানুষের সঙ্গে কেউই আমরা একে অপরের সঙ্গে কথা বলি না। বাসে, ট্রেনে, মেট্রোতে যখন যাতায়াত করি, তখন কিন্তু কেউ কারোর দিকে সেভাবে আমরা ফিরেও তাকাই না। কিন্তু যখন আমরা দেশের বাইরে থাকি, তখন দেশের একটা মানুষকে দেখার জন্যই আর আলাপ করার জন্যই কেমন যেন কাঙাল হয়ে যায়। বিশ্বাস করুন, আজকে এই পিকনিকে এসে মনেই হচ্ছে না যে কিছুক্ষণ আগে অবধি সবাই আমাদের কাছে অচেনা ছিল, আমরাও সবার কাছে অচেনা ছিলাম। তবে
তবে এখানে যে পিকনিকগুলো হচ্ছে সবাই যে ইন্ডিয়ান তা কিন্তু না, বিভিন্ন দেশের লোকজনই কিন্তু এখানে এসেছেন পিকনিক করতে। এখানে দেখুন একটা পিকনিক হচ্ছে, গ্রুপটা বিশাল বড়। ওই যে ওই দূরে ধোঁয়া উঠছে, ওখানেও বারবিকিউ করছে। আজকে যেহেতু 26শে জানুয়ারি আর গ্রুপের সবাই যখন এখানে চলে এসেছে, তাই আজকের দিনের শুরুটা করা হলো জাতীয় সঙ্গীত গেয়ে। এই যে এদিকে রেস্টুরেন্ট থেকে খাবার চলে এসেছে, আরসালান থেকে খাবার অর্ডার করা হয়েছে। তো ওনারা ডেলিভারি দেওয়ার জন্য গেটের কাছে এসে খাবারগুলো নিয়ে দাঁড়িয়েছিলেন, আর আমাদের গ্রুপের কয়েকজন মিলে গিয়ে সেই খাবারগুলো নিয়ে এলেন তাদের কাছ থেকে। তবে খাওয়া দাওয়া এখন কেউ করবে না, খাবারগুলো আনা রইল, এখন বেশ কিছু খেলা হবে। আজকে যতগুলোই খেলা হবে সবগুলোতেই 3টে করে গ্রুপ থাকবে, একটা বাচ্চাদের গ্রুপ, একটা মহিলাদের গ্রুপ আর একটা ছেলেদের গ্রুপ। বাচ্চাদের দিয়ে আগে খেলাটা যেহেতু শুরু হবে, তাই ওদেরকে এখন বোঝানো চলছে। আজকের প্রথম খেলাটা হচ্ছে দুটো টিমেই সমান সমান পার্টিসিপেন্টস থাকবে, আর ওই সাইডে টেবিলের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রাখা থাকবে গ্লাসে করে। প্রত্যেকটা পার্টিসিপেন্টসকে দৌড়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কস শেষ করে গ্লাসটা উবুর করে দিতে হবে। এবার খেলবে ছেলেরা, ছেলেদের দল একটু ভারী, তাই গ্লাসের সংখ্যাও একটু বেশি। দেখা যাক এই টিমে কারা জেতে। একটা কথা বলবো, প্রথম গেমটা খেলে কিন্তু প্রচণ্ড মজা পেয়েছি আমরা সবাই। এখন একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। তার সঙ্গে আবার যে হারে হাওয়া দিচ্ছে তাতে খাবারগুলো কিন্তু ঠান্ডাও হয়ে যাবে, তখন ওই ঠান্ডা খাবারগুলো আর খেতে ভালো লাগবে না। খাবার পরও বেশ কিছু খেলা হবে। আরসালান থেকে এরকম কম্বো মিল অর্ডার করা হয়েছে,
যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন বিরিয়ানি আছে, আর যারা মাটন খাবে তাদের জন্য মাটন বিরিয়ানি আছে। আর বিরিয়ানির সঙ্গেও আনুষঙ্গিক অনেক কিছুই দিয়েছে, যেটা একটা মানুষের জন্য প্রচুর হয়ে গেছে। দুবাইতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, রেস্টুরেন্টে একজনের খাবার এত পরিমাণে দেওয়া হয় যে তাতে দুজনের খাবার হয়ে যায় আরামসে। খাবারগুলো হাতে পাওয়ার পর সবার এখন একটাই চিন্তা, খাবারগুলো সবাই শেষ করতে পারবে কিনা। বিরিয়ানি, নান, কাবাব, চিকেন চাপ, মাটন, ফিরনি, একটা মানুষের জন্য প্রচুর খাবার। অনেকে আবার কি করেছেন, একটা বক্সে দুজনে শেয়ার করে খেয়েছেন, আর একটা বক্স খোলেননি, বাড়ি নিয়ে চলে যাবেন। খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এবার সবাই মিলে বসে বসে থাম্বোলা খেলা হবে। আমারও একটা করে কম দেবে। মনে হচ্ছে আমার ছেলের থাম্বোলাতে ফুল হাউস মিলে গেছে। ভালো ভাগ্য অতর মধ্যে ভালো করে গিফট এই যে থাম্বোলা খেলে একটা প্রাইজ জিতে নিয়েছে স্পন্দন। এখন কি প্রাইজ আছে সেটা এখন খুলে দেখা হচ্ছে। আর এরকম বক্স মোটামুটি কয়েকজনই পেয়েছে, তাই সবাই খুবই এক্সাইটেড যে কি আছে এর মধ্যে। এতটুকু দেখে যেটুকু আন্দাজ করতে পারলাম যে এটার মধ্যে টেবিল ক্লক আছে। তো পিকনিকে এসে এটা একটা উপরি পাওনা বলতে পারেন। এদিকে আমরাও একটা করে গিফট পাবো, কারণ আমরাও ওই আগের গেমটাতে উইনার হয়েছিলাম। তবে বাচ্চারা যে যার গেমে উইনার হয়েছে গিফট তো পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এমনিও গিফট দেওয়া হচ্ছে তাদেরকে। স্পন্দন আরও একখানা গিফট পেয়ে গেছে। এই গিফটটা প্রথমবারে যে একটা খেলা হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খেলাটায়, ওইটাতে জিতেছিল। এদিকে আমার হাজব্যান্ডও একটা গিফট পেয়ে গেছে, কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খেলাটায় আমার হাজব্যান্ডের টিমটাই উইনার হয়েছিল। আবার ওই খেলাটাতেই মহিলাদের টিমেও আমাদের টিমটাই উইনার হয়েছে। হাজব্যান্ড পেয়েছে খুব সুন্দর একটা ফটো ফ্রেম। এখানে জানেন তো অনেকেই এসে আবার দেখছি ক্রিকেট জলে মাছ ধরছে। সবাই নিজের নিজের ফিশিং রড নিয়ে এসছে, তারপর সেই মাছটাকে ম্যারিনেট করে তারপরে বারবিকিউ করছে। তবে এখানে পিকনিক করার পর যেখানে যা নোংরা পড়ে থাকবে সব কিন্তু নিজেদেরকেই পরিষ্কার করে তারপরে যেতে হবে। এখন শুরু হয়েছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। আমাদের নেক্সট খেলা হচ্ছে, এখানে প্রচুর চুড়ি আছে, একটা গ্লাসের মধ্যে সেই চুড়িগুলো লাগানো আছে। এবার একটা ফোর্ক বা কোনো টুথপিকের সাহায্যে যার যেটা সুবিধে সেটা দিয়ে একটা একটা চুড়িকে 40 সেকেন্ডের মধ্যে ওই বেলান পার করে অন্য আরেকটা গ্লাসে রাখতে হবে। এখানে ছেলেদের একটা টিম আর মহিলাদের একটা টিম, যার টিম যত বেশি চুড়ি ওভাবে রাখতে পারবে সেই উইনার। কত 40 সেকেন্ড একটা করে আর আটকে গেছে জট পাকিয়ে গেছে একটা লাইন যা দাও। এই তো ওই দেখো ওটা পড়লো না তো চুরিটা এক না গেছে তো ওদিকে ব্যাগের মাথা চলবে গেলে হবে কোয়ালিফাই এটা কি ফার্স্ট গেম হচ্ছে 40 সেকেন্ডে হ্যাঁ হয়নি 40 সেকেন্ড তো নালে একদমই এই 40 হয়ে গেছে 45 হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, এখনও অনেকেই পিকনিক করছে, রান্না করছে। তবে আমাদের অনেকেই চলে গেছেন, আর আমরাও সোয়েটার নিয়ে আসিনি, আনতে ভুলে গেছি আসলে। তো সেই জন্য এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ভীষণ হাওয়া দিচ্ছে আর তাই ঠান্ডাও লাগছে। যাই হোক, আজকের দিনটা তো দুর্দান্ত কাটলো। কত মানুষের সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, খুবই আনন্দ করলাম সবাই মিলে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।